হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে সকাল সকাল বাজারে চলে গেলাম। বাজারে যাওয়ার পরে এই 35 টাকার ভিতরে এগুলো আজকে আনছি। এটা দিয়ে আমি এক সপ্তাহ চলবো। এই সবজিটা নিয়ে আসছি, অল্প কিছু সবজি, জানি সাপ্তাহিক বাজার যেটা, সেগুলো সুন্দরভাবে চলা যায়, সেজন্য এই বাজারটা নিয়ে আসলাম। এখানে ছিল বেগুন, মূলা, শালগম, সিম আর কাঁচামরিচ। তো এর পরবর্তীতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কাঁচামরিচ কীভাবে সংরক্ষণ করে রাখি সেই ভিডিওটা, আর পরবর্তী ভিডিওগুলো আপনারা আমার সাথেই থাকবেন। তো এই তো আমার মেজো ছেলে দেখেন বাজার ধরছে, আর আমি বাজারগুলো সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি। এখন এটা আমি একটা ফ্রিজে এখন রেখে দিব, যেহেতু আজকে বাজারে গেছি, মাছ সবজি সব কিছুই আনছি। তো এই তো ঝুড়িতে করে রেখে দিলাম। তারপর আমি আবার আমার শ্রেণীটা ক্লিন করলাম। ক্লিন করার পরে সুন্দরভাবে ফ্রেশ করে নিলাম। নেওয়ার পরে আমি বাজার থেকে যে মাছগুলি আনছি সেগুলি তোমাদের সাথে শেয়ার করব। এই যে একটা রুই মাছ আনছি, সাথে এই তো পাবদা মাছ, অল্প অল্প করে সব নিয়ে আসছি, কারণ এক মাসের জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই নিয়ে আসছি। আর এখানে স্বল্প মূল্যে আমাদের এদিকে বাজার বসে, তো ওইখানে একটু হালকা লেট করে গেলে সব ধরনের বাজারে পাওয়া যায়। সেখান থেকে আমি মোট 900 টাকায় এই মাছগুলি ক্রয় করে নিয়ে আসলাম। যেমন রুই মাছ, পাবদা মাছ, তারপরে পোয়া মাছ নিয়ে আসলাম, সাথে আল মাছ, তারপরে বোয়াল মাছ। বোয়াল মাছগুলি একটু ছোট ছিল, তারপরও কারণ আমরা পাঙ্গাস, তেলাপিয়া এগুলো খেতে পারি না, বাবুরাও খায় না, এই জন্য ওদেরকে এই মাছগুলো খাওয়াই। তো এই তো এখন মাছগুলো যদি আমি কেটে না রাখি তাহলে মাছের পেটই পচে যাবে, তখন মাছটা আর খেতে ভালো লাগবে না, তেতো লাগবে। এজন্য আমি মাছ কোটায় বসে গেলাম। যে মেয়েটা একসময় নিজের হাতে ভাতও মেখে খেত না, আজকে কিন্তু সে মেয়েটা সব করতে পারে। আমি কখনো আমার লাইফে মাছ তো কাটা দূরের কথা, আমি কিচ্ছু করে খাই নাই, কিন্তু এখন আমার অনেক কিছু করে খেতে হয়। তো এই তো নারীর জীবন, কিছু বলার নাই। এটা শুধু আমার ক্ষেত্রে না, প্রত্যেকটা নারীর ক্ষেত্রেই এই প্রচলনগুলো বা এই তাদের জীবন এভাবেই হয়। তো এই তো মাছগুলো আজকে প্রত্যেকটা মাছ আপনাদের সাথে কাটবো প্লাস শেয়ার করব। প্রথমে পোয়া মাছগুলি কেটে নিচ্ছি। তো আমি একটু মনে মনে আমি খুব একটু চিন্তা করতেছি যে যদি আমার হাতটা কেটে যায় তাহলে তো মহা বিপদ। যাই হোক, আল্লাহর রহমতে হাত কাটে নাই, কিন্তু হাতটা পুড়ে গেছিল ভাত টিকা দিতে যেয়ে আজকে। তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না। আমি ভাত বসিয়ে দিয়ে মাছ টাছ সব কাটতেছি। পোয়া মাছগুলি 2 পিস করে কাটতেছি, কারণ এর থেকে ছোট খেলে আর ভালো লাগবে না। পোয়া মাছগুলি প্রায় কাটা শেষের দিকে। পোয়া মাছের ভিতরে যে পেটিগুলি থাকে ওই পেটিটা আমি ভুনা করে খেতেও খুব মজা। তারপরে আমি পোয়া মাছ কাটার পরে নিয়ে নিলাম আল মাছ। এই তো আল মাছ কেটে ফেলছি। আমি বল থেকে সব আল মাছগুলো আগে বের করে নিচ্ছি, কারণ এক এক বক্সে আমি এক এক মাছ রাখবো। এই জন্য সুন্দরভাবে যে মাছগুলি কাটার দরকার ওগুলো আগে কেটে নিব। তো এই জন্য আল মাছগুলি কেটে নিব এখন।
আর ওই মাছগুলির ভিতরে একটু লোদ লোদ ছিল, তো ওই মাছটা আমি পানি দিয়ে একটু ভিজিয়ে রাখলাম যেন লোদটা চলে যায়। তো এই তো পানি দিয়ে ভিজিয়ে রাখতে রাখতে আমি আবার চলে গেলাম আল মাছ কাটতে। এই তো আল মাছ কাটছি। আল মাছ কাটতেছি কারণ আল মাছ ছিল মোটামুটি অনেকগুলো। আর আল মাছের ভিতরে যে অংশগুলো মানে যে কি বলে এটা, চোপড়া বলে অনেকে, এই চোপড়াটা পচে গেলে তখন মাথাটা তেতো লাগে, ভালো লাগে না। এজন্য আমি সব একসাথেই ফেলে দিলাম। এখন আমি কাটবো পাবদা মাছ। পাবদা মাছটা কাটতে খুবই ইজি লাগছে, কিন্তু এখানে একটু ভুল করে ফেলছি। পাবদা মাছ কাটতে যায় পাবদা মাছের মাথাটা আমি কেটে ফেলছি, একটু পরেই দেখবেন। আসলে জীবনে একটা পুরুষের থেকে একটা নারীর সংসারে একটু হিসাব করা দরকার, না হলে কোনো সংসারেই এগিয়ে যেতে পারে না। এজন্য সর্বদাই চেষ্টা করি সংসারটা কিভাবে এগিয়ে নিয়ে যাব, কি করব, এটার চিন্তাই থাকে। তো জানি না কতটুকু কি পারছি বা করছি। তো এই তো সবসময় চেষ্টা করি যে মোটামুটিভাবে একটু হিসাব করে সুন্দরভাবে চলাফেরা করার জন্য। তো এই তো মাছ অলরেডি 3 আইটেমের কেটে ফেলছি। এখন কাটবো বোয়াল মাছগুলো। দেখছেন বাঙালিরা কি অবস্থায়, সস্তায় পেলে বস্তা ভরে নিয়ে আসে। তো এটা যেমন প্রচলন কথা, এটা সত্যি, সস্তায় পেয়েছি দেখে আজকে অনেক মাছই আনছি। আর এই মাছগুলি আমার বাবুদের জন্য খুব ভালো হবে, কারণ কাটা ছাড়া মাছ বাচ্চারা খেতে পছন্দ করে। আল মাছ, বোয়াল মাছ, পাবদা মাছ, তারপরে পোয়া মাছ, রুই মাছ, মোটামুটি প্রত্যেকটা মাছই। আর পাঙ্গাস মাছ আমি খাই না বিদায় বাসায় আনাও হয় না। হয়তো বাবুরা খেত আনলে, কিন্তু আমি খাই না দেখে আনা হয় না। আসলে মাছগুলি যতটা দ্রুত দেখাচ্ছে যে কেটে ফেলতেছি, এতটা দ্রুত মাছটা কাট মানে ছিল না। আসলে মাছগুলো কাটতে আমার অনেক কষ্ট হয়েছিল, তো কি আর করার। কিন্তু দেখতে তো লাগতেছে খুব দ্রুত, মনে হয় আমি মাছগুলো কাটছি, ঠিক তা না। মাছগুলি কাটতে আমার বেশ কষ্টও হয়েছে। আর আমার ছোট বেবিটা এদিক দিয়ে খুব বিরক্ত করতেছিল। শুধু সাউন্ড অফ করার কারণে কেউ শুনতে পায় নাই, তারপরও কি আর করার, এক হাতে করে সব কিছু। আর আমার তার এছাড়া আর কেউ নাই হেল্প করার, নিজের কাজ তো নিজেকেই করতে হবে। তো এই তো মাছগুলি সব কেটে নিচ্ছি। আর আমার ছোট বাবুর একটাই সমস্যা, আপনাদের বাবুদের এই সমস্যা কিনা বলতে পারি না। যখনই আমি কাজ করব ঠিক তখনই সে আমার কোলে উঠে বসে থাকবে।
সবগুলি মাছ কেটে মাছের ভিতরে যে যদি পচে না যায় বা তেতো না হয় সবগুলি কেটে নিছি। এখন আমি কাটবো রুই মাছটা। এই মাছটা আমি কখনো এত বড় মাছ কাটি নাই, এই মাছটা কাটতে আমার খুব কষ্ট হয়েছে, কিন্তু কি আর করার। তো আমি চিন্তা করতেছিলাম যে কিভাবে মাছটা কাটা যায়। তো অল্প একটু ছিলতে পারে দেখি যে আসলে পারা যায় না, পরে মাঝখান দিয়ে একটা টুকরা করে নিছি। টুকরা করে দেখি একটু ছোট হয়েছে। এখন সুন্দরভাবে মাছটা কেটে ফেলতে পারবো। এই তো মাছটা দুই ভাগে ভাগ করে কেটে ফেললাম। তো মোটামুটি মাছটা কাটলাম। এখন মাছের মাথাটা নিয়ে একটু চিন্তিত ছিলাম যে আসলে কিভাবে কাটবো। দেন মাছের মাথাটাও বুদ্ধি করে কেটে ফেললাম। প্রথমে থুতনিটা কেটে তারপর মাছটা দুই ভাগ করে নিলাম। এই তো আমার মাছ কাটা প্রায় শেষ। এখন আমি মাছগুলি সব ধুয়ে ক্লিন করে নিব, ক্লিন করে ফ্রিজে রেখে দিব। তো ক্লিন করার জন্য আমার বড় একটা স্টিলের বল আছে, সেটার ভিতরে আমি যখন মাছ নিয়ে আসি, মাছের যে মাছটা ওইটা আমি এভাবে সুন্দরভাবে ধুয়ে তারপর পানি দিয়ে ক্লিন করে ফেলি, জানি এরপরে আমি শুধু বের করব আর নামিয়ে রান্না করব, আমার জানি অত একটা প্রবলেম না হয়। আজকে এই কাঁচা সবজি আর মাছগুলি গুছিয়ে নিলাম। প্রত্যেকটা মাছে আমি সব সুন্দর করে ধুয়ে নিচ্ছি। এদিকে মাছ কাটতে কাটতে আমার বেসিনটা জ্যাম হয়ে যাচ্ছে পানি দিয়ে। তো এইটাও আমি একটা শলার ঝাড়ু কাঠি দিয়ে আমি এটা ক্লিন করব একটু পরে। আগে মাছগুলি সব ধুয়ে নিই, ধুয়ে আগে ফ্রিজে রেখে নিই। তারপরে এই তো রুই মাছ, যেটা কাটতে আমার অনেক কষ্ট হয়েছে, শেষমেশ এটাও কেটে সুন্দরভাবে ধুয়ে নিলাম। তাই তো আমার সব আইটেমের মাছ রেডি। এখন আমি আজকে যেটা রান্না করব আল মাছ, সেটা রেখে দিলাম, আর যে মাছগুলো কাটলাম সেগুলো ফ্রিজে রেখে দিলাম। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার ভিডিওটা কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানাবেন। আর এভাবে আপনারা সংসার সুন্দরভাবে গুছিয়ে রাখবেন। তো আজকে এই পর্যন্ত। যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক, আর প্লিজ সাবস্ক্রাইব করবেন প্লিজ।